আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, এই মানুষকে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপালটা আমার কুদরতি কদমে সেজদায় ঝুঁকাবে। এই কপালটার বড় দাম। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলেও হয় না, এই কপাল কুন ফায়াকুন বললেও হয় না। এই কপাল আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। আমার বান্দা হয়তো এখন বুঝে না, শয়তানের ধোঁকায় পড়ে মসজিদে গেল না, শয়তানের ধোঁকায় পড়ে বাপ মার সাথে বেয়াদবি করলো, আমি আল্লাহকে নারাজ করে ফেললো। কিন্তু হতে পারে কোথাও কোন এক মাহফিলে বসে দিলটা নরম হয়ে গেল, চোখের সামনে তার বন্ধুকে আমি আল্লাহ কবরে শোয়া দিলাম, চোখের সামনে তার খেলার সাথী কবরে শুয়ে রইল। কথাগুলি শোনার পর কোথায় কোন জায়গায় আমার কোন বান্দা জানি তওবা করে, তওবা করার সাথে সাথে আমি আল্লাহ তার পিছনের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব। আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা। আল্লাহ নবী কই তওবা করি, তওবাকে আল্লাহ পাক এমন ভাবে কবুল করে যুবক যেন তার আমলনামায় কোনো গুনাহ আল্লাহ রাখে না, কোনো গুনাহ রাখে না। 70-80 বছর পর্যন্ত যদি বেনামাজি নামাজ না পড়ে চলে, কিন্তু মৌতের আগে আগে যদি কোনো এক সময় দিল থেকে তওবা করে কই মালিক ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়ে বহু গুনাহ করে ফেলেছি, আল্লাহ কই বান্দা তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেই। কারণ আমি আল্লাহর নাম হলো গফুর, আমি আল্লাহর নাম হলো গাফির, আমি আল্লাহর নাম হলো গাফফার। যত বড় যত বেশি গুনাহ হোক না কেন আল্লাহ তার গাফফার নামের উসিলায় সব মাফ করে দেয়। এজন্য আল্লাহ পাক জমিনকে থামায় দেয়, আসমানকে আল্লাহ থামায় দেয়, ফেরেশতাকে আল্লাহ থামায় দেয়, সাগর মহাসাগরকে আল্লাহ থামায় দেয়। সাবধান আমার বান্দা বান্দির মাঝখানে তোমরা কেউ নাক গলাতে আসবা না। আমি আল্লাহ দেখতেছি আর অপেক্ষায় আছি আমার বান্দা কখন কোন জায়গায় জানি তওবা করে বসে, সাথে সাথে আমি তার তওবার কবুল করার জন্য অপেক্ষায় বসা। এজন্য বলুন তো ভাইরা, আজকে আমি আপনি হয়তো আসার আগে গুনাহগারের খাতায় নাম ছিল, এখন যদি খাঁটি দিলে তওবা করি বলি মালিক জানি না আজ রাত আমার জীবনের শেষ রাত কিনা, মালিক আর জীবনে নামাজ ছাড়বো না, মা বাবারে আর জীবনে কষ্ট দিব না। এতটুকু কথা আমি বলবো, আমার পাশের জনের শুনবে না, মেম্বারের কাছে যাইও বলতে হবে না, মসজিদের ইমামের হাত ধরেও বলতে হবে না, দিলে দিলে শুধু কথাটা আমি বলবো। শুনবেন কে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহু আকবার জোরে বলেন। দিলের খবর জানেন কে? আর একটু জোরে বলেন কে? এজন্যই ভাইরা বন্ধুরা, ওই কাঠ, যেই কাঠের মধ্যে ঋণের টাকা ঢুকাইলো, মনে আছে আপনাদের? কাঠের টুকরার মধ্যে ঋণের টাকা ঢুকাইলো, একটা চিঠিও সে ঢুকাই দিল। এরপরে কাঠটারে আল্লাহর হাওলা করে ছেড়ে দিল। ভরসা করলো কার উপর? জোরে বলেন কার উপর? ঋণের টাকা দেওয়ার পরিশোধ করার নিয়ত ছিল তার 100। এজন্য আল্লাহ ব্যবস্থা করে দিছে, আল্লাহ ব্যবস্থা করে দিছে। এই কাঠ ভাসতে ভাসতে যার কাছ থেকে টাকা ঋণ নিয়েছিল এই লোকটা নদীর পারে আসলো, তার পাওনাদারের কাছ থেকে পাওনা নেওয়ার জন্য সেও নদীর পারে আসলো। এসে দেখে প্রচন্ড ঝড় তুফান, নৌকা নাই, মানুষজন আসার কোনো আলামত নাই, চলে যাবে ওই মুহূর্তে দেখে নদীর কিনারায় একটা কাঠ আইসা লাগলো। সে মনে মনে ভাবতেছে লাকড়ি করা যাবে, কাঠের টুকরাটা নিয়ে যাই। এই মনে করে কাঠের টুকরাটারে নিয়ে গেল। বিবিকে নিয়ে লাকড়ি ফাড়ার জন্য যখন মাঝখান দিয়ে কূপ দিল, আলাদা করলো, আলাদা করা মাত্রই দেখে টাকাও বের হয়েছে, একটা চিঠিও বের হলো। আল্লাহ আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া কাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাম ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন
রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। চিঠিটা হাতে নিয়ে পড়া শুরু করে দিল। চিঠিটা পড়তেছে আর দেখতেছে লেখা, ভাইরে আমি তোমার এই ঋণ পরিশোধ করার জন্য যত টাইমে যত নিয়মে নদীর পারে এসেছিলাম, কিন্তু আবহাওয়া খারাপ থাকায় কোনো নৌকা পাই নাই, মানুষজন পার করার মতো কেউ ছিল না। বাধ্য হয়ে আমি আল্লাহর হাওলা করে কাঠের টুকরার ভিতরে তোমার 1000 স্বর্ণ মুদ্রা আমি তোমার টাকা দিয়ে দিলাম আল্লাহর হাওলা করে। তুমি যদি পাও তাহলে আলহামদুলিল্লাহ, যদি না পাও আমি দেখা করবই। এই বইলা সে চিঠিটা দিয়ে দিল। লোকটা টাকাও পাইল, চিঠিও পাইল। আবহাওয়া যখন ভালো হলো, লোকটা আবার 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে তার বাড়িতে আসলো তাকে দেওয়ার জন্য। মনে মনে ভাবতেছে কাঠ কে আর তার বাড়ি পর্যন্ত যাবে, কাঠের টুকরা হয়তো সে পায় নাই, নদীর স্রোতে হয়তো অন্য কোথাও নিয়ে গেছে, তাহলে তার পাওনা তো রয়ে গেল, পাওনা তো আমার দেওয়াই লাগবে। কতটা তার দিল পরিষ্কার। আর আমাদের মধ্যে এমনও মানুষ টাকা পয়সা যখন ধার নেয়, নেওয়ার সময় নিয়ত করে এই টাকা আর দিমু না, ঠিক না? কিছু মানুষ আছে এমন, ধার নেওয়ার সময় কত আকুতি মিনতি, আর ভিতরে ভিতরে খালি টাকাটা আমার হাতে আসুক, এই টাকা আবার তুমি কেমনে নেও এটা দেখবো, ঠিক না? যার কারণে সমাজে মানুষকে ঋণ দেওয়া, করজ দেওয়া এটা বন্ধ হয়ে যাচ্ছে। কারণ করজের টাকা আর সমাজে তোলা কঠিন হয়ে যায়, করজের টাকা আর পাওয়া যায় না। খুব 2-1 সমাজে রেয়ার যারা নির্ধারিত টাইমে করজ টাকা পরিশোধ করে। আর নতুবা করজের টাকা পরিশোধ এটা আনার জন্য, ফেরত আনার জন্য কত মানুষ যে রাত দিন তার পিছনে যাইতেছে আইতেছে, বাড়ি যাইতেছে আইতেছে, জুতা ক্ষয় হইতেছে, তার সন্ধানই মেলে না। একদিন আমার এক লোকে কয়, ময়মনসিংহ গেছিলাম, কয় হুজুর একটা সত্য কথা কইছেন, হুজুর আমি একজনের কাছে 5000 টাকা পাই, আমার কাছ থেকে বিপদে পড়ছে, কইয়া টাকাটা নিল, দেওয়ার কথা 1 মাস পর বৎসর যায়, 2 বৎসর যায়, আমি তার বাড়িতে গেলেই হয় সে ঘরে না, অথবা ঘুমাই রইছে, ঘুমে না থাকলেও বাচ্চারে দিয়ে কয় ঘুমায় আছে, এই অবস্থায় ঘরে থাকলেও কয় বাহিরে আছে, আমি তার কোনো সন্ধানই পাই না। প্রায় 2 বৎসর পরে বাজারে পাইলাম, বন্ধুদের সাথে চা খায়। আমি যাই বললাম, ভাইরে তুমি যখন বিপদে পড়ছিলে আমি টাকাটা দিছিলাম, এখন আমি বিপদে আছি, ভাই টাকাটা একটু দেও না। সাথে সাথে আমার উপর সে এত খেপে গেল, কি মিয়া তুমি যেখানে যে জায়গায় মন চায় সেখানেই তুমি টাকা চাও, এটা কি টাকা চাওয়ার জায়গা? এটা টাকা চাওয়ার জায়গা? আমার বাড়ি নেই, ঘর নাই। তখন আমি বললাম, ভাই আমি তো তোমাকে বাড়িতে যে পাই না, না পাইলে কি আমি মরে গেছি? আমি তোমার টাকা নিয়ে কি মরে গেছি, কবরে গেছি? তখন আমি বললাম, ভাই তুমি মরো নাই, কিন্তু কবে মরবা একটু বলো তো আমারে, ঠিক না? তুমি এখন মরো নাই, কিন্তু কবে মরবা বলো, যেদিন মরবা আমি এর আগের দিন আসবো, এর আগে তোমাকে ডিস্টার্ব দেবো না। আছে আপনাদের যশোরে এমন কোন মানুষ যে তার মৃত্যুর তারিখটা বলতে পারবে? পৃথিবীতে এমন কোন মানুষ আছে? হুজুর শেষ পর্যন্ত তার বন্ধুরা যারা ছিল সবাই আমার উপর খেপে গেল আর বলল যে তুমি যে অপরাধ করেছো, অপরাধের জরিমানা দিতে হবে। আমি বললাম, কিসের জরিমানা? জরিমানা হলো আমরা সবাই যে এখন নাস্তা করেছি, চা খাইছি, এর বিল হলো 250 টাকা, এটা তুমি পরিশোধ করবা। আমি আমার পাওনা টাকা চাইতে গিয়া 250 টাকা জরিমানা দিলাম, যার কারণে আজকে সমাজে করজ দেওয়া বন্ধ, আর সুদকুররা সুদের ব্যবসা গরম করে ফেলেছে, ঠিক না? করজ দিতেছি না আমরা, তো লোকে বিপদে আছে, সে বাধ্য হয়ে সুদকুরের কাছে যেতে হচ্ছে। আর সুদকুর 10,000 টাকা 15,000 টাকার বিনিময়ে 20,000 টাকা 30,000-এর বিনিময়ে দিচ্ছে। সমাজে এই সুদের প্রচলনটা বাড়াচ্ছে কারা? মূলে গিয়ে দেখবেন করজ দেওয়া বন্ধ। বলে করজ দেওয়াটা বন্ধ করছে কারা? কই ওই যারা নেয় এরাই বন্ধ করছে, কারণ টাইম মতো যদি দিয়ে দিত আরেকবার চাইলে পাইতো, ঠিক কিনা জোরে বলেন? একজনের কাছ থেকে যখন ধোঁকা খায় তখন আরেকজন এসে চাইলে তারে দিতে চায় না, টাকা থাকলেও কয় নাই। কারণ হলো কি কয় না আপনাদের এলাকায়, কি কয় জানি না, আমাদের সিলেট এলাকায় কয় চুন খেয়ে জিব্বা পড়েছে, এখন দুধ দেখলে ভয় পায়। কথাটা বুঝছেন? চুন খায়া জিব্বা পড়ছে, এখন দুধ দেখলে ভয় পায়।
আমার ভাইরা বন্ধুরা যুবক, এইবার লোকটা যখন ঝড় তুফান শেষ হওয়ার পর গেল, নৌকায় করে তার বাড়িতে 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে তার বাড়িতে হাজির। যে বলতেছে, সালাম দিয়ে বলতেছে, ভাইয়া এই যে নেন আপনার টাকাটা, নির্ধারিত টাইমে আসতে পারি নাই, কারণ আবহাওয়া ভালো ছিল না, নৌকা আমি পাই নাই, নদীর ঘাটে এসেছিলাম, কোনো খেয়া নাই, নৌকা নাই, আসতে পারি নাই, এজন্য মাপ চাই। কাঠের টুকরার ভিতরে টাকা বইরা পাঠাইছি, এই কথা বলে না, কারণ এটা একটা বোকামি, ঠিক না? যদি কয় আমি তো কাঠের টুকরার ভিতরে তোমার টাকা বইরা পাঠাইছিলাম, তুমি পেয়েছো কিনা, বলবে তুমি তো পাগল মিয়া, ঠিক না? এটা একটা লজ্জার কথা। এটা কোন পাগলে কয় যে কাঠের টাকা আমার বাড়িতে নিয়ে আসবে? এজন্য কোনো কথাই তুলল না, এই বিষয়টাই আলোচনা আনলো না। আল্লাহর নবী, রহমতের নবী, হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বলেন, এই লোকটা এই কথাটাই উঠাইল না, বলতেছে, ভাইয়া নেন আপনার টাকা নেন, এইবার টাকাটা নেন আর আমাকে মাফ করে দেন, আমি নির্ধারিত সময়ে আসতে পারি নাই, এজন্য আমি আপনার কাছে মাপ চাই। ওই লোকটা তখন বলতেছে, ভাইয়া তুমি কও কি, আমি তো তোমার টাকা পেয়ে গেছি। তুমি কিভাবে পেয়েছো, কিভাবে পেয়েছো? ওই লোকটা বলতেছে, তুমি কি কাঠের ভিতরে একটা ছিদ্র করে 1000 স্বর্ণ মুদ্রা আর একটা চিঠি পাঠাও নাই? আল্লাহু আকবার। এই লোকটা কই, ভাই আমি পাঠাইছি, কিন্তু লজ্জায় বলি না, কারণ এটা কিভাবে সম্ভব? কাঠের টুকরার মধ্যে আমি তোমার টাকা চিঠি পৌঁছাইলাম আর সেটা তুমি পেয়ে গেছো, এটা কিভাবে সম্ভব? এজন্য আমি লজ্জায় বলি না। কিন্তু লোকটাই কই, বাইরে আয়, আমার বুকে আয়, কি পরিমাণ আল্লাহর উপর তোমার ভরসা ছিল ওটা আবার আল্লাহই ভালো জানে। কাঠের টুকরার ভিতরে তুমি টাকা ঢুকায়া আল্লাহর নামে ছেড়ে দিয়েছো, আর মালিক এই কাঠটাকে আমানতদারির সাথে আমার কাছে পৌঁছায়া দিছে। وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ فَهُوَ حَسْبُهُ। এজন্যই ভরসা করব কার উপর? আর একটু জোরে বলেন, কার উপর? তাহলে আল্লাহ খুশি হয়। আল্লাহ পাক ওই বান্দা, জানোনি আমাকে খুশি করার আর একটা বড় আমল, আমাকে খুশি করা ছাড়া তোমার দুনিয়ার সংকট দূর হবে না, ঘরের সংকট দূর হবে না, ঘরের অশান্তি তোমার দূর হবে না, দোকানের অশান্তি তোমার দূর হবে না, না না আন্তর্জাতিকভাবেও তোমাদের পেরেশানি দূর হবে না। তোমরা যে নির্যাতিত নিপীড়িত, এ থেকে উদ্ধার হওয়ার পথ নাই, একটাই পথ, তোমরা আমাকে খুশি করো। আল্লাহকে খুশি করার আর একটা পথ হলো বাপ মাকে খুশি করা। আল্লাহ বলেন, বন্ধু আমার তুমি জানায় দাও, রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদাইন, যেই সন্তান তার মাকে তার বাবাকে রাজি করে, মাকে বাবাকে খুশি করে, আমি আল্লাহ তার উপর খুশি হয়ে যাই, আমি আল্লাহ তার উপর রাজি হয়ে যাই। তাহলে আল্লাহকে রাজি করানোর একটা পথ হলো বাপ মাকে রাজি করা, ঠিক না? মার কলিজায় আঘাত দিয়া, বাবার কলিজায় আঘাত দিয়া যুবক কোনদিন আল্লাহকে রাজি করানো যায় না। ব্যবসা বাণিজ্যে উন্নতি করা যায় না, লেখাপড়া ভালো রেজাল্ট করা যায় না, নানা বিদেশের পথে পাড়ি দিয়া সফল হওয়া যায় না যদি বাপমার কলিজায় আঘাত থাকে। বাপমার কলিজায় আঘাত থাকে আর বাপমা যদি তোমার উপর খুশি থাকে, তাহলে আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করে। বনি ইসরাইলের 3 ব্যক্তি তারা এরকম সফরে বের হয়েছে, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, বের হয়েছে, রাত হয়ে গেল, এইবার তারা একটা গুহার মধ্যে আশ্রয় নিল। কয় সকালবেলা আবার সফর শুরু করব। গুহার ভিতরে তারা আশ্রয় নিল। হঠাৎ করে উপর থেকে একটা বিশাল বড় পাথর গড়ায়া গড়ায়া গুহার মুখটা এইভাবে চাপা দিয়া বন্ধ করে দিল, যেন জীবিতই কবর দেওয়া হয়ে গেল। এত বড় বিশাল পাথর সরাইবার মতো ক্ষমতা তাদের নাই। 3 জন মানুষ তারা গুহার মধ্যে আটকা পড়ে গেল। হঠাৎ 3 জন মানুষ চিন্তা করলো, ধাক্কা দিয়া পাথর সরানোর মতো আমাদের কোনো শক্তি নাই রে, এই জায়গায় আমাদের জীবিত কবর, কেউ খবরও পাবে না, সন্তানরাও জানবে না, বাবা কোথায়, মা জানবে না, ছেলে কোথায়, ছেলের কবর কোথায়। তারা সিদ্ধান্ত নিল, চলো একমাত্র বের হওয়ার পথ হলো আল্লাহর সাহায্য। কার সাহায্য? জোরে বলেন কার? আমার সাথে একটু আওয়াজ দেওয়া লাগবে, জোরে বলেন কার? বিপদ থেকে উদ্ধার করে কে? নাকি দয়াল বাবা, কিবলা বাবা, খাজা শাহ, জটা শাহ, ল্যাংটা শাহ?
কোন দয়াল বাবা, কোন খাজা বাবাই বিপদ থেকে উদ্ধার করে না। বিপদ থেকে উদ্ধার করার মালিক শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কে? মুশকিল কুশা একমাত্র কে? কেউ যদি মনে করে আমার খাজা বাবাও বিপদ থেকে উদ্ধার করে, ঈমান থাকবে না যাবে? কথা বুঝেননি আপনারা আমার? কেউ যদি মনে করে আমার দয়াল বাবা, খাজা বাবা, কিবলা বাবা আমাকে ধনী বানায়, কেউ যদি মনে করে আমার খাজা বাবার কাছে গেলে পরে বিপদ দূর হয়, কেউ যদি মনে করে আমার পিসাবের কাছে গেলে পরে বা আমাদের সিলেটের শাহজালাল মাজারে গেলে পরে সন্তান হয়, এই ধরনের ইয়াকিন লইয়া যদি কেউ যায়, তার ঈমান থাকে না যায়? আওয়াজ আসতে কেন, জোরে বলেন। নাকি রোগী এখানে আসেন নাকি কেউ? শাহজালাল মাজারে তো দেখি গাড়ি ভরে ভরে যে যায়। আমি দেখি একদিন মাজারে এক মহিলা নিজের কাপড় সরাইয়া পেট এইভাবে ঘষতেছে মাজারের সাথে। আমি যে জিজ্ঞেস করলাম, মা এটা কেন করছো? কই বাবা 20 বছর যাবত সন্তান হয় না, যদি দয়াল বাবায় দিয়া যায়। নাউজুবিল্লাহ, আসতে কইবেন আর একটু জোরে কর না। ঈমান রইছে না গেছে? সন্তান দেওয়ার মালিক কে? ধন দৌলত দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? তিনজন মানুষ তারা একই সিদ্ধান্ত নিল, বিপদ থেকে উদ্ধার করার মালিক একমাত্র আমার আল্লাহ। চলো আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, কিন্তু আগে নিজের আমল তালাশ করো, নিজের জীবনের দিকে একটু তালাশ করো। দেখো এমন কোন নেক আমল আছে কিনা, যেই নেক আমলের উসিলা ধরে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আর এই উসিলায় আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে। তিনজন মানুষ তারা একে অপরকে বলল, জীবনের কোন একটা এমন কোন আমল আছে কিনা যে আমলটা শুধুমাত্র আল্লাহর জন্য করেছো, আল্লাহর জন্য করেছো এমন কোন আমল? সাথে সাথে একজন লোকে কয়, ভাইরে মনে পড়েছে। কি বলো? কয় আমার বৃদ্ধ মা বাবা ছিল। চলো হাত উঠাই। তিনজনে হাত উঠাইছে। এইবার লোকটায় কয়, আল্লাহ আমার বৃদ্ধ মা বাবা ছিল 2 জন, তারা ছিল বয়স্ক। আমি একজন ব্যবসায়ী, ব্যবসা করে বাড়িতে যখন ফিরে আমি দুধ দহন করতাম। এই দুধটা নিয়ে আমি আগে আমার মাকে আমার বাবাকে আগে খাওয়াইতাম, তারপরে আমার সন্তানগুলিকে আমি খানা খাওয়াইতাম, তারপরে নিজে খাইতাম, তারপরে বিবিকে দিতাম, তারপরে ঘুমায়া পড়তাম। এইভাবে আমি আমার মাকে আমার বাবাকে আগে দুধ খাওয়াইতাম, আগে আমি দুধ পান করাইতাম, তারপরে আমার সন্তানকে দিতাম। চলছে এইভাবে আমার আমল। একদিন আমি কোথাও গেলাম, আসতে আসতে অনেক দেরি হয়ে গেল। এসে দেখি আমার মা আমার বাবা দুজন ঘুমায় পড়েছেন। এইবার আমি কি করব? দুধ দহন করার পর আমি এখন এই দুধ মাকে বাবাকে আগে কেমনে খাওয়াবো? তারা তো ঘুমিয়ে পড়েছেন গো, কেমনে আমি আগে মাকে বাবাকে দুধ পান করাবো? ঘুমায় তো পড়েছে। সন্তানগুলি পায়ের কাছে পরে পরে কান্না করে আর বলতেছে, বাবা পেটের ক্ষুধায় আমরা অস্থির, বাবা আমাদেরকে খানা দাও, আমাদের মুখে দুধ দাও। কিন্তু আমি বলেছিলাম, বাবা ধৈর্য ধরো, বাবা জীবনে যে আমলটা প্রতিদিন করি এর ব্যতিক্রম করব না রে। সবার আগে আমি আমার আম্মা আব্বাকে দুধ পান করাবো। কিন্তু আমি ঘুম থেকে ডাক দিই না, ঘুম ভাঙ্গাই না, কারণ ঘুম ভাঙ্গালে কষ্ট হবে। আমি যদি বলি মা উঠো দুধ খাও, মার ঘুম ভাঙ্গালে কষ্ট হবে, এজন্য আমি মাকে ডাক দিই না, বাবাকেও ডাক দিই না। মাথার পাশে দুধ নিয়ে দাঁড়ায় থাকলাম, দুধ নিয়ে আমি দাঁড়ায় থাকলাম। আমার দুধের শিশু, আমার অবু শিশুরা আমার পায়ের কাছে পড়ে পড়ে কান্না করে, এমনকি পা জড়ায় ধরেও কান্না করতেছে, আব্বা আর পেটের ক্ষুধা সহ্য হয় না, বাবা দুধ দাও। কিন্তু তখনও আমি ছেলের মাথায় হাত বলে আদর করি, দুধ দেই না। কারণ আমার জীবনের 40 বছরের আমল আগে মাকে বাবাকে দুধ পান করাই, এই আমল আমি নষ্ট করতে পারবো না। ফজরে আজান হয়ে গেছে, আমি দুধ নিয়ে আমার বাবার মাথার পাশে দাঁড়ানো। বুখারী শরীফ, ইমাম বুখারী এই হাদিস কানে এনেছেন। ফজরে আজানের সময় মা বাবার ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পর মা দাঁড়ায় দেখে, সন্তান দুধ নিয়ে দাঁড়ানো, আর নাতিটা বাবার পায়ের পাশে কান্না করে করে ঘুমায় গেছে মাটিতে। তবু বাবার পৃথিবীতে এমন কোন বাবা নাই যে বাবার কলিজায় সন্তানের প্রতি দরদ নাই। কিন্তু এই সন্তান, এই ছেলে নিজের সন্তানের চেয়েও মাকে বাবাকে বেশি ভালোবাসে।
আমার ভাইরা জন্য মা সন্তানকে বুকে জড়ায় ধরে কপালে চুমা খায়, মাকে বাবাকে দুধ পান করাইছে, এরপরে সন্তানকে দুধ পান করাইছে। ওই লোকটাই গুহার ভিতরে পড়ে আল্লাহর কাছে কান্না করে আর বলতেছে, মালিক আমার ওই দিনের আমলটা যদি তোমাকে শুধু রাজি করার জন্য হয়, শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য যদি আমি ওই আমলটা করে থাকি, আল্লাহ এই উসিলায় আজকে বিপদ থেকে উদ্ধার করো। ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক ফাফাররিজ মালিক, ওই দিনের আমলটা যদি তোমাকে খুশি করার জন্য শুধু করে থাকি, আজকের এই বিপদ থেকে উদ্ধার করো। সাথে সাথে আল্লাহ পাক এই পাথরটারে একটু সরায়া দিছেন। আল্লাহু আকবার। কিন্তু বের হওয়ার মতো রাস্তা হয় নাই, অল্প একটু মাত্র সরছে, অল্প। এখন একটু আলো বাতাস ঢুকতেছে, আলো বাতাস একটু ঢুকতেছে। ভাইরা বন্ধুরা, একটু পরে আবার আরেকজনে হাত উঠায়, আল্লাহ ও মালিক আমার জীবনে একটা আমল মনে পড়ে শুধুমাত্র তোমার জন্য করেছিলাম। আমার একজন সুন্দরী চাচাতো বোন, আমার তার প্রতি বড় লোভ ছিল, তার প্রতি আমার বড় লিপ্সা ছিল। সে বড় সুন্দরী, আমি তারে কতদিন কত প্রস্তাব দিয়েছি, কিন্তু সে কোনোদিন আমার খারাপ প্রস্তাবে রাজি হয় নাই, কোনোদিন আমার খারাপ প্রস্তাবে রাজি হয় নাই। কারণ সে বড় চরিত্রবান, সে ছিল অনেক ভালো, তার চরিত্র ছিল ভালো, আমি ছিলাম খারাপ। একদিন আমার এলাকার অভাব দেখা দিল, অভাবের কারণে আমার চাচাতো বোনটা অভাবে পড়ে আমার কাছ থেকে কিছু টাকা ঋণ চাইল। আমি এই সুযোগটারে কাজে লাগাইলাম। আমি বললাম, আমি তোমার ঋণ দিতে পারি। এই ঋণ শুধু ঋণ না, তোমাকে এমনি দান করে দেব, আর ফেরত দেওয়া লাগবে না। শর্ত হলো আমার মনের ইচ্ছা পূরণ করা লাগবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। বিপদে পড়ে আমার চাচাতো বোন অসহায়, বিপদ, আমার প্রস্তাবে রাজি হয়ে গেল, আমার প্রস্তাবে রাজি হয়ে গেল। আমি তারে টাকা দিলাম। নির্ধারিত সময়ে দরজা বন্ধ করে আমি তার সঙ্গে অন্যায় কাজে লিপ্ত হব। এই মুহূর্তে আমাকে বাধা দেওয়ার মতো আর কেউ নাই, পৃথিবীতে কেউ নাই। দরজা বন্ধ, কেউ আমাদেরকে দেখেও না, আমিও প্রস্তুত। কিন্তু আমি তাকায় দেখে আমার চাচাতো বোনটার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, কান্না করে আর বলতেছে, ভাইয়া দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ দেখে না, কিন্তু একটা দরজা এখনো খোলা। আসমানের দরজা খোলা, মালিক কিন্তু চায়া রইছে। আল্লাহু আকবার, জোরে বলো, আর একটু জোরে বলো যুবক। এর নাম হলো তাকওয়া, এর নাম হলো আল্লাহর ভয়। হযরত ওমর রাখালকে বলে, রাখাল ছাগলগুলি লইয়া তুমি কই যাও? ছাগলগুলি কার? কয় আমি রাখালি করি, মালিক অন্যজন। হযরত ওমর কই, যুবকরে আমার পেটে বড় ক্ষুধা, একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও। রাখাল হযরত ওমরকে চিনে না, ইনি যে খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর বাদশা, রাখাল চিনে না। রাখাল কই, না আমি মালিকের এই বকরিগুলি আমানতদারি করি, আমি আমানতদার, আমি কোনো বকরি বেচতে পারবো না। কয়েকটা বকরি বেচলে তোমার মালিক বুঝবে না, এত বড় পাল, এত বড় বিশাল ছাগলের পালে একটা বকরি বিক্রি করলে মালিক বুঝবে না, টের পাবে না। কিন্তু রাখাল কয়, না না, আমার মালিক গনে গনে বের করে গুনে গুনে ঢুকায়। এইবার হযরত ওমর বলে, ঠিক আছে, যখন গুনে বলবে একটা কম কেন, তখন তুমি বলবা কাদ আকালা হুযিব, বাগে খেয়ে ফেলেছে, তুমি বলবা বাগে খেয়ে ফেলেছে। এই কথা বলতে রাখাল কয়, কে গো মুসাফির, কে তুমি চিনি না, তোমার কথা ঠিক, আমি যদি বলি বাগে খেয়ে ফেলেছি আমার মালিক ঠিকই বিশ্বাস করবে, কিন্তু ফাআইনাল্লাহ, আমি আমার দুনিয়ার মালিক রে বুঝ দিতে পারলাম মিথ্যা কথা বলে, আসল মালিক যিনি আসমানে তাকে কেমন করে বুঝ দিব? ফাআইনাল্লাহ, আমার আল্লাহকে কোথায় রাখবো? দুনিয়ার মালিক রে মিথ্যা বলে বুঝ দিতে পারলাম, মাকে বাবাকে মিথ্যা বলে বুঝ দিতে পারলাম, উস্তাদকে মিথ্যা বলে বুঝ দিতে পারলাম, স্বামীর কাছে মিথ্যা বলে স্বামীকে বুঝ দিতে পারলাম। ফাআইনাল্লাহ, কিন্তু আমার আল্লাহকে আমি কোথায় রাখলাম? এই কথাটা যখন এই যুবক বলছে, হযরত ওমর সাথে সাথে যুবককে কুলে নিয়ে কপালে চুমাকায় চোখের পানি জড়ায় কান্দে আর কই, যুবক
তোমার মতো যুবক যদি আমার রাজ্যের মধ্যে এখনো থাকে, এই রাজ্য পরিচালনা করতে আমার সাহস লাগে। আল্লাহ হাদিস শরীফে বলেন, এরপর থেকে হয়তো তোমার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আমরা যেইভাবে জপি, হয়তো তোমার ওই যুবক, ওই রাখালের ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ এই কথাটা তিনি তাসবিহর মতো হযরত ওমর জপতেন। আল্লাহু আকবার জোরে বলেন, ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ, আমার আল্লাহকে আমি কোথায় রাখবো, আমার আল্লাহকে আমি কোথায় রাখবো। এজন্য বলি যুবক, তোমার দ্বারা যৌবনে সব গুনাহ করা সম্ভব, সবার চোখে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু একটাবার বলো, তোমার মতোই একজন যুবক হযরত ওমরের খেলাফতে বকরি রাখালি করে আর বলেছিল, সবার চোখে ফাঁকি দিল, আমার আল্লাহকে আমি কোথায় রাখবো। এই চিন্তাধার ভিতরে আছে সে জিনা করতে পারে না, এই চিন্তাধার ভিতরে আছে সে নামাজ ছাড়তে পারে না, বাপ মার সাথে মিথ্যা বলতে পারে না, মাপে কম দিয়ে ব্যবসা করতে পারে না, বোনদেরকে ঠগাইতে পারে না, ছোট ভাইকে ঠগাইতে পারে না, প্রতিবেশীর জমি রাতের অন্ধকারে নিজের দখলে আনতে পারে না, ঠিক কিনা? ওই লোকটায় কয়, আমার চাচাতো বোন যখন চোখের পানি ঝরায়া এই কথাটা কইছে, সব দরজা বন্ধ, একটা দরজা খোলা, একটু ভয় করো ভাইয়া। সাথে সাথে আমার দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। ওই তিন যুবকের এক যুবকে কয়, মালিক, সাথে সাথে আমি অন্যায় থেকে নিজের বিরত করলাম, আর চাচাতো বোনটারে আমি ছেড়ে দিয়ে বললাম, বোন রে, তুই আমাকে অনেক বড় একটা সবক দিয়ে দিলি, আমি তো অন্ধকারে ছিলাম, তুই আমাকে আলোর পথ দেখাইলি, আমি তো অন্ধ ছিলাম, তুই আমার চোখ খুলে দিলি, ঠিক আছে বোন যা, আজ থেকে আমিও তওবা করলাম, আর জীবনে অন্যায় করব না, যে টাকাটা যে পয়সাটা তোমাকে ধার দিয়েছিলাম এই পয়সাটাও আর ফেরত দেওয়া লাগবে না। ও মালিক, ওই দিন সুযোগ ছিল আমার গুনাহ করার, গুনাহ করি নাই শুধুমাত্র তোমার ভয়ে, যদি ওই দিনের আমলটা তোমার দরবারে পছন্দ হয়, এই উসিলায় আজকের বিপদ থেকে উদ্ধার করো। সাথে সাথে পাথরটা আর একটু সরে গেল। এজন্য মা বাবার খেদমত যেই সন্তানে করে, এই আমলটার উসিলা ধরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর জন্য কোনো একটা কাম যদি কেউ করে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, ওই আমলটাকে উসিলা করে দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবুল হয়, এটা হাদিস থেকে বোঝা যায়। তৃতীয় ব্যক্তি কয়, আমারও মনে পড়ছে, আমার বাড়িতে অনেক অনেক কর্মচারী ছিল, কাজ কাম করছে, একটা কর্মচারী বিল না নিয়ে চলে গেছে, এখন আমি তারে পাই না, সে বিল না নিয়ে চলে গেছে, তার বিলটা আমি জমায়ে রাখছি আমানতদারির সাথে, এই বিলের টাকা দিয়া আমি মুরগি কিনছি, মুরগির থেকে ছাগল কিনছি, ছাগল কিনে অনেক ছাগল হয়েছে, এই ছাগল ফাল বিক্রি করে আবার উট কিনছি, এই উট বিশাল উটের বহর হয়ে গেছে গিয়া। অনেকদিন পরে এই লোকটা আসছে, আইসা কয়, ভাই আমি কটা টাকা পাইতাম আপনার কাছে, আমি কাজ করছিলাম, আমি একজন শ্রমিক মানুষ, আমার টাকাটা দিলে উপকার হইতো। আমি বললাম, তোমার টাকা, তোমার ওই বেতন মজুরি, হ ঠিক আছে আসো। আইসা আমি ওই হাওরের মাঝখানে দেখায় বলতেছি, এই হাওরের যতগুলা ছাগল যতগুলা উট দেখতেছো এই সবগুলি তোমার। হাদিস শরীফ আল্লাহর রাসূল বলেন, এই কথাটা বলা মাত্র এই লোকটা কয়, আতাস্তাহজিউ বি, আপনি কি আমার সাথে ঠাট্টা করেন? আপনি আমার পয়সা দিলে দিবেন, না দিলে নাই, আপনার ইচ্ছা আমি চলে যাব, কিন্তু ঠাট্টা করেন কেন, মজাক করেন কেন? আমরা গরিব মানুষ বিদায় আপনি আমার সাথে উপহাস করলেন। মালিক কয়, না রে ভাই, আমি ঠাট্টা করি নাই, মজা করি নাই, আমি তোমার ওই পরিশ্রমের টাকাটা আমানতদারির সাথে জমায় জমায় তোমার এতগুলা সম্পদ বাড়াইছি, এই যত সম্পদ উট আর ছাগল দেখো সব কিছুর মালিক তুমি। ওই লোকটাকে আল্লাহ ওই দিনের আমলটা, আমি যদি উট ছাগলগুলো আমার কইতাম, এলাকার সব মানুষে জানে এই উট ছাগল সবগুলো আমার, সবাই জানে আমার, কেউ জানে না যে এটা আমার ওই কর্মচারীর যে কাজ করে বিল না নিয়ে চলে গেছিল, কেউ জানে না। আমি যদি আমার রেখে দিতাম তাহলে সেও নিতে পারতো না, আমার কেউ মন্দ কইতো না, কিন্তু আল্লাহ তুমি তো সব জানো, এজন্য আমি সব কিছু দিয়ে দিছি শুধুমাত্র তোমারে ডরাইয়া। ওই দিনের আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়, বিপদ থেকে উদ্ধার করো। রাসূল বলেন, সাথে সাথে আল্লাহ পাক পুরা পাথরটারে গর্তের মুখ থেকে সরাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে তিনজন
বের হয়ে আইছে। এজন্য ভাইয়েরা বলতেছিলাম, বাপ মার খেদমত, বাপ মাকে খুশি কইরা, বাপ মাকে খুশি রাখার দ্বারা আল্লাহ পাক দুনিয়ার বিপদ থেকে উদ্ধার করে, দুনিয়ার বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে। আর বাপ মাকে কষ্ট দেওয়ার দ্বারা আল্লাহ পাক দুনিয়ার বিপদ না আসলেও তার উপরে বিপদ ফালাইয়া দেয়। কারণ রাসূল বলেন, একমাত্র একটা কবিরা গুনাহ, যে কবিরা গুনাহটার শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দেয়, ফাইন্নাহু উকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ক্বাবলাল মামাত। যদি কোনো সন্তান বাপ মারে কষ্ট দেয়, তাহলে এর শাস্তিটাও আল্লাহ দুনিয়াতে তার নগদ দিয়া দেয়, নগদ দিয়া দেয়, নগদ দিয়া দেয়। আমি ওই দিনও পত্রিকায় পড়লাম, করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ, উনার একটা জীবনী, উনার বইও পড়লাম। উনার বইয়ের ঘটনাটা আগে কই। ইনি বলতেছে, করাচির মসজিদে নামাজ পড়ি, দেখি এক যুবকের হাত কাপড় দিয়ে ফেসানো, সুন্দর করে নামাজ পড়লো। আমি নামাজ শেষে যুবককে জিজ্ঞেস করলাম, যুবক তোমার নামাজটা তো বড় সুন্দর, হাতটা কাপড় দিয়ে পেঁচায় রাখছো কেন? যুবক বলে, হযরত আমার হাতের মধ্যে পচন শুরু হয়েছে, দুর্গন্ধ বের হয়, কাপড় দিয়ে যদি পেঁচায় না রাখি কেউ নামাজ পড়তে পারবে না, এজন্য পেঁচায় রাখি। এই কথা বলতে আমি বললাম, তুমি কি ডাক্তার দেখাও না? যুবক কয়, সব ডাক্তার দেখানো শেষ, কেউ রোগ ধরতে পারে না। তখন আল্লাহর ওলি কয়, তাহলে অন্য দেশে ডাক্তার দেখাও। বাবা তোমার চেহারাও সুন্দর, তোমার নামাজটাও সুন্দর, কিন্তু কারণ কি? যুবক কান্না শুরু করে দিছে, হযরত আমি জানি আমার চিকিৎসা কেউ করতে পারবে না, কারণ আমার রোগ ডাক্তার ধরতে পারে না, তারা আমার রোগ জানে না, আমি আমার রোগটা জানি। আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে, এজন্য কখনো চিকিৎসা ভালো হবে না। কি ঘটনা? যুবক বলতেছে, আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান। আমার মা, আমি দুনিয়াতে আসার কিছুদিন পরে আব্বা মারা গেছেন। মা মানুষের বাড়িতে কাম করে করে আমাকে লেখাপড়া করাইলেন। আমি তো দেখলাম মা কি কষ্ট করছে। আমার নানা নানি মামা মামি আসছে, মাকে নিয়ে অন্যত্র বিয়ে দেবে, কিন্তু মা যায় নাই। না, আমাকে আল্লাহ একটা মানিক দিছে, বাবা আমি অন্যত্র বিয়ে বসবো না, সন্তানের চেহারা দেখে জীবন যৌবন কাটিয়ে দিব। আমার মা শুধু আমাকে নিয়ে স্বপ্ন দেখে জীবন যৌবন স্বামীর বাড়িতে কাটিয়ে দিছে। আমি যখন একটু বুঝ হলো, আমি বুঝ হওয়ার পর আমি পড়ালেখা করি কলেজে পড়ি, হাই স্কুল কলেজ শেষ করে ভার্সিটিতে গেলাম, যাইয়া এখন আমি আমারটাই দিয়া চলতে পারি। সুন্দরী এক মেয়ের সাথে আমার পরিচয় হলো, প্রেম হলো। আমি বড় লোকের মেয়ের ফান্দে পইরা তার বিয়ে কইরা সরাসরি বউ নিয়ে বাড়িতে ঢুকাইয়া দিছি। মা কয়, বাবারে বিয়েটা করলি ভালো কথা, মারে একটু জানাইতা, আমি তো নিতাম, কিন্তু জানলে খুশি হইতাম। তারপরে মাকে বললাম, মা করে ফেলেছি, মাফ করে দাও। মা আমাকে বলছিল, বাবা বড় লোকের মেয়ে আনছো, জানি না আমি গরিবের মাকে মা বলে মানবে কিনা। আমি বলেছিলাম, বাবা মা টেনশন করো না, সব মেনে নিবে। কিন্তু মার কথাই সত্য। কিছুদিন পরেই আমার স্ত্রী আমার মাকে আর সহ্য করতে পারে না। অফিস থেকে আসলে পরে আমার কানে কানে মার বিরুদ্ধে নালিশ দেয়। আমি প্রথম দিন ধমক দিছি, আমার মার বিরুদ্ধে কথা বলল না, আমাকে মানুষ করেছেন, বড় করেছেন, লালন করেছেন আমার মা। আমার মা না শুধু আমার মা, আমার বাবাও, সবই আমার মা। কিন্তু বউ তো স্ত্রীর কথায় মহব্বতে বিয়ে করেছি, অল্প দিনে পরে আমি তার কথায় পড়ে গেলাম। মা রুমে ঢুকে প্রথম দিন মারে বকাবকি করলাম, মা তুমি এমন করো না। মা কইছে, বাজান আমি কিছু কই নাই, তোর স্ত্রী মিথ্যা বলে। না, আমার স্ত্রী মিথ্যা বলে না, এই বলে প্রথম দিন ধমক দিলাম। দ্বিতীয় দিন আসার পরও আবার যখন মার বিরুদ্ধে নালিশ দেয়, মা রুমে ঢুকে আবারও ধমক দিলাম। তৃতীয় দিনও যখন নালিশ দেয়, তখন মার রুমে ঢুকিয়া আমি মার গায়ে হাত উঠে ফেললাম। নাউজুবিল্লাহ, আসতে কইবেন। হুজুর যেই মাত্র আমি হাতটা উঠাইছি, সাথে সাথে আমার মা আসমানের দিকে মুখটা উঠায়া চোখের পানিটা সেইরে বলতেছে, বাজান স্ত্রীর কথায় আজকে মার গায়ে তুই হাত উঠে দিলি, অথচ এই হাত দিয়ে তুই মাকে মারলি। এই হাতটা মা চুমায়া চুমায়া বড় করেছি। যে হাত দিয়ে তুই আমাকে মারছো, আল্লাহ যেন তোর এই হাত পচায়া দেয়, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। যুবক, হুজুর ওই দুইটা বদদুয়া মা দেওয়া মাত্রই আমি টের পেয়েছি, আমার পায়ের নিচের জমিন সাথে সাথে কেঁপে উঠেছে। কিছুদিন পরে অফিস থেকে সংবাদ পেয়েছি মা মারা গেছেন। জানাজা পড়ার জন্য আমি দ্রুত আসলাম, কিন্তু রাস্তায় এত সমস্যা হয়েছে, কোনোভাবে আমি জানাজায় শরীক হতে পারি নাই। আমি বুঝে গেছি আমার মার একটা বদদুয়া কবুল হয়ে গেছে। দ্বিতীয় বদদুয়া ছিল, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। প্রথমটা ছিল, তোর হাত যেন পৌঁছে যায়। আমি তো জানাজা পড়তে পারি নাই, এইবার আমার হাত পৌঁছে যাওয়ার পালা।
ওই যুবক কই হুজুর অল্প দিন পরে দেখি ওই হাত, যে হাত দিয়ে আমি মাকে মারছি, এই হাতের মধ্যে একটা ফোঁড়া দেখা দিছে, ফোঁড়া। এই ফোঁড়া থেকে পচন শুরু হয়েছে। ডাক্তার দেখালাম, অ্যান্টিবায়োটিক, হাই অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, কিন্তু কেউ রোগ ধরতে পারে না। পচন শুধু উপরের দিকে উঠতেছে, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ। আমার স্ত্রী, যার কথায় আমি মার গায়ে হাত উঠেছিলাম, আমার স্ত্রীও দুর্গন্ধে থাকতে না পেরে বাপের বাড়ি আমাকে ফেলে চলে গেছে। এলাকার মানুষজন আমাকে ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন আমি কাপড় দিয়ে পেঁচায় রাখি, মসজিদে মসজিদে থাকি আর আল্লাহর কাছে কান্না করি। এই পচন শুধু উপরের দিকে উঠতেছে। হুজুর আমি জানি এটা আমার মার বদদুয়ার ফসল। হুজুর আমার কোনো কিছু করণীয় আসেনি। আল্লাহর ওলি কয়, বাবা একখানা হাদিস শোনায় দেই। এই হাদিস কেন আমি আপনাদেরকে শোনায় বয়ান শেষ দিচ্ছি। আবু দাউদ শরীফের হাদিস, রাসূল কয়, যদি কেউ বাপ মার সাথে কষ্ট দাও, বাপ মার সাথে বেয়াদবি করো, আর যদি তার জীবিত অবস্থায় মাফ নিতে না পারো, মানজার কবরা ওয়া আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু কুতিবা বাররান। রাসূল কয়, জুম্মার দিন মা বাবার কবর জিয়ারত করতে ভুলবা না। জুম্মার দিন যদি কবর জিয়ারত করো, আল্লাহ পাক তোমার এই বেয়াদবি মাফ কইরা তোমাকে বাধ্য সন্তানের তালিকাভুক্ত বানায় দিবে। জুম্মার দিন কবর জিয়ারত কঠিন।